আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের অ্যাভারেজ ইফ ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অ্যাভারেজ ইফ ফাংশনের নামের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু ফাংশনের ব্যবহারটি সম্পর্কে আমরা জানতে পারি। অ্যাভারেজ ইফ কথাটি কিন্তু দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে অ্যাভারেজ, আমরা এখানে রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা কি গ্রিন মার্কে ইফ। এই অ্যাভারেজ ইফ দুটো শব্দের সমন্বয়ে কিন্তু অ্যাভারেজ ইফ ফাংশনটি গঠিত। তো অ্যাভারেজ ইফ এর মানে কি? অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ করো ইফ, যদি পাও তাহলে অ্যাভারেজ করো। ব্যাপারটা কেমন? আসলে ধরেন এখানে একটা রেস্টুরেন্টের প্রত্যেক দিন তাদের কাস্টমারদের ফিডব্যাক এবং ফিডব্যাক অনুযায়ী স্কোর এখানে দেওয়া আছে। যে মানডেতে ফিডব্যাক দিছে গুড, এবং এই গুড স্কোর দিছে কত 85 জন। তারপর টুয়েসডেতে পুর দিছে কতজন 50 জন। এরকম বিভিন্ন রকম স্কোর আছে এরকম প্রত্যেক সপ্তাহের 7 দিনে। এখন আমি যদি চাই যে অ্যাভারেজে গুড স্কোর কত বা অ্যাভারেজে পুর স্কোর কত, তাহলে আমি কি অ্যাভারেজ ইফ ফাংশন ইউজ করতে পারবো। নর্মালি অ্যাভারেজ ফাংশন ইউজ করলে কি হয়, প্রত্যেকটা অ্যাভারেজ আমার বের হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, শুধু গুড যেগুলো আছে সেগুলোর আমি অ্যাভারেজ বের করব, শুধু গুড যেগুলো আছে সেগুলোর আমি অ্যাভারেজ বের করব। তখন কি অ্যাভারেজ ইফ ফাংশন ইউজ করা হয়। এখন কথা হচ্ছে আমার একই সাথে এরকম হইতে পারে আমি শুধু গুডও বের করব প্লাস শুধু পুরো শুধু গুডও বের করতে চাই প্লাস পুরো বের করতে চাই, মানে একই সাথে কন্ডিশন কয়টা? দুইটা। এটা কি দুইটা কন্ডিশন কাজ করবে না। অ্যাভারেজ ইফ ফাংশনটা অনলি ওয়ান কন্ডিশন মেনটেন করে চলে। এছাড়া যদি আপনি একের অধিক কন্ডিশন দিতে চান তখন অ্যাভারেজ ইফস ফাংশনটা ইউজ করতে হবে, অ্যাভারেজ ইফস IFS। তো যাই হোক, আমরা যেহেতু অ্যাভারেজ ইফে আছে এটা আমরা দেখি। তো ফাংশনের ভিতরে যদি আমরা খেয়াল করি, প্রথম ফাংশনের নামটা লিখতে হয়, প্রথমে লিখতে হয় ইকুয়াল সাইন আমরা এখানে দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর ফাংশনের নামটা লিখতে হয় অ্যাভারেজ ইফ, দেখেন সবগুলো ক্যাপিটাল লেটারে। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর রেঞ্জ দিতে হয়, রেঞ্জ। হ্যাঁ, যে রেঞ্জ কোনটা, যে আমি কোথা থেকে নেব, যে আমি কি নিতে চাচ্ছি, আমি নিতে চাচ্ছি গুড, তাহলে গুড কোত্থেকে নেব, এই যে এখান থেকে নেব না। সো এই জন্য প্রথম দিব কি আমরা রেঞ্জ, এই যে এই রেঞ্জ থেকে, ঠিক আছে, এই রেঞ্জ থেকে দিব। তারপর কি ক্রাইটেরিয়া, তারপর আমরা দেবো কি ক্রাইটেরিয়া কি, যে আমরা হচ্ছে গুড বের করতে চাই, আমরা কি বের করতে চাই, গুড বের করতে চাই। দেন লিখবো হচ্ছে গুড, তারপর বলছে অ্যাভারেজ রেঞ্জ। ঠিক আছে, তুমি এখান থেকে আমরা এই রেঞ্জ দিলাম, রেঞ্জের পরে হচ্ছে ক্রাইটেরিয়া দিলাম গুড। এখন ঠিক আছে, বলছে ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ রেঞ্জ কোত্থেকে বের করবো, মানে আমি যে অ্যাভারেজ করবো এই গুডের স্কোরগুলো এগুলো কোত্থেকে পাবো, আমাদের এটাও তখন দেখা দিতে হবে কি অ্যাভারেজ রেঞ্জটা দেখা দিতে হবে। সো এইভাবে কিন্তু অ্যাভারেজ ইফ ফাংশনটা কাজ করে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা ইকুয়াল সাইন দিলাম, অ্যাভারেজ ইফ লিখলাম, লিখার সাথে সাথে দেখেন সে দুইটা আসছে, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। আমরা আপাতত হচ্ছে অ্যাভারেজ ইফ শিখতেছি। তো এখন আমরা এখন আমরা কী করতে পারি, দেখেন এটা মার্ক করা অবস্থা আছে। যখন মার্ক করা থাকবে তখন আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন, তাহলে কি সে ফার্স্ট ব্র্যাকেট সব প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। দেখেন নিয়ে নিছে এবং নিচে শো করতেছে কীভাবে হচ্ছে ফাংশনটা কাজ করে। যে আমরা উপরে যেভাবে লিখছি সেম ফাংশনের প্যারামিটার আর্গুমেন্টসগুলো নিচে দেখাচ্ছে। এছাড়া আপনি কী করতে পারেন, আপনি হচ্ছে এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে মাউস দিয়ে যদি ডাবল ক্লিক করি সেম কাজটা কিন্তু হয়েছে। দেন কি বলছে, দেখেন এখন বোল্ড হয়ে আছে কি রেঞ্জ, অর্থাৎ এখন আমাকে রেঞ্জ দিতে হবে। তো আমি ধরেন পুরো রেঞ্জটা দেখায় দিই। হ্যাঁ, পুরো রেঞ্জটা আমি দেখায় দিলাম। দেখানোর পর তারপর কি বলছে, কমা দাও, কি কমা দাও। তো আমি তারপর কমা দিলাম, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া দিতে বলছে। হ্যাঁ, ক্রাইটেরিয়া মানে আমি পুরো টেবিলটাই দেখায় দিলাম। হ্যাঁ, তারপর বলছে কি ক্রাইটেরিয়া কি, আমি চাচ্ছি এখান থেকে কী বের করবো, গুড, শুধু গুডগুলো বের করবো না। সো আমি এখানে কি লিখতে পারি, গুড লিখতে পারি। আমরা লিখি GOOD, গুড লিখলাম, ঠিক আছে। দেন কি আমরা জানি, দেখেন এটা কী লেখা, এটা হচ্ছে টেক্সট। এক্সেলে যদি কোনো ফাংশনের ভিতরে টেক্সট লিখতে চাই তখন এটা কী দিতে হয়, ডাবল কোটের মধ্যে দিতে হয়। তাহলে আমরা ডাবল কোট দিয়ে দিই দুই পাশে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, দেখেন এখানে গুড লেখা হচ্ছে প্রপার লেখা, প্রপার জাস্টিফিকেশনে লেখা। হ্যাঁ, তো আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে ক্যাপিটালাইজ করে বা হচ্ছে আপার কেসে লিখলাম।
তো এখন হচ্ছে যদি আমার এটা ফাংশনটা কাজ করবে কিনা প্রশ্ন থাকতে পারে আপনাদের। মনে রাখবেন যে এভারেজ ইফ ফাংশনটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ আপনি ছোট বা বড় হাতের যা হাতেই দেন সে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। দেন আমরা কমা দিলাম, পরে বলছে যে এভারেজ রেঞ্জ। এখন যে এভারেজ বের করবো এটার রেঞ্জটা কোথায়, আমরা বের করতে কোথাকার এভারেজ বের করতে চাই, এই এতটুকুর মধ্যে যেগুলো গুড সেগুলো আমাকে এভারেজ বের করে দেবে। তো তারপর কি বলছে, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম। দেখেন সে আমাকে রেজাল্ট দিল না। কেন দিল না? কারণ দেখেন আমরা ফুল অ্যারেটা সিলেক্ট করছি। আমরা কি করছি? ফুল অ্যারেটা সিলেক্ট করছি। এটা আমরা অনেকেই সমস্যা পড়ে, আমরা যখনই এভারেজ ইফ ফাংশন নিয়ে কাজ করতে চাই তখন আমরা পুরোটা দিয়ে দিই। পুরোটা দেওয়া যাবে না। রেঞ্জ কোনটা দিতে হবে দেখেন, আমরা একটু নিচে আবার করি, ইকুয়াল সাইন দিলাম, এভারেজ ইফ লিখলাম, এখানে ডাবল ক্লিক করলাম। এখন কি আগে প্রথম কি করছিলাম, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করছিলাম, এখন ডাবল ক্লিক করলাম, তারপর বলছে রেঞ্জ দেখা দাও। তো আমরা কি পুরো রেঞ্জটা দেখা দিব না? দেখেন পুরো রেঞ্জ দেখানোর কারণেই কিন্তু আগে এই ভুলটা হয়েছে। আমাদের অনেকেই করি কি যে এই রেঞ্জ বলতে আমরা পুরো টেবিলটা বা অ্যারেটা দেখায় দিই, এটা করা যাবে না। আমরা যেখানে ক্রাইটেরিয়াটা, আমরা যেই কলামে আমরা ক্রাইটেরিয়াটা খুঁজবো সেই কলামটা আমাকে দেখা দিতে হবে। তাহলে আমরা কলাম কোথায় ক্রাইটেরিয়া খুঁজবো, আমরা এই কলাম থেকে খুঁজবো ক্রাইটেরিয়াটা, সেই কলামটা আমরা দেখায় দেবো। দেওয়ার পর বলছি কি কলাম, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া দাও। এখন এই কলাম থেকে কী খুঁজবে, দেখেন প্রথম কি কলামটা সিলেক্ট করছি, তারপর এই কলাম থেকে কী খুঁজবে, গুড। তারপর এখন আমরা গুড লিখবো, GOOD, গুড। তারপর ব্র্যাকেট এই ডাবল কোট দিলাম, দিয়ে তারপর কি এখন কমা দেব। দেওয়ার পর বলছে অ্যাভারেজ রেঞ্জ। এখন কি আমরা কোত্থেকে এখান থেকে গুড বের করলাম, প্রথম দিলাম কি রেঞ্জ, তারপর এখান থেকে গুড বের করলাম, ওকে ফাইন। কিন্তু গুডের সাপেক্ষে সে কী বের করবে, অ্যাভারেজ রেঞ্জ বের করবে কোনগুলার, ওটা দেখা দিতে হবে। তাহলে ওগুলো কোত্থেকে আনবে, এই সারি থেকে আনবে, এই কলাম থেকে আনবে। তো এখন কি ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার চাপি। দেখেন সে আমাকে রিটার্ন করলো কি 82.5। তো আমরা একটু বড় করি, এটি 2.5, কিন্তু আগেরটাই শো করে নাই কেন? আগেরটা হচ্ছে আমরা পুরো, দেখেন এখানে কী করছি, পুরো টেবিলটা দেখাই দিচ্ছি। এটা আমরা অনেকে এই ভুলটা করি, তারপর দেখি আমাদের কোনো অ্যান্সার আসতেছে না। সো ব্যাপারটা এখানে, এটা মনে রাখবেন, রেঞ্জ আর অ্যারের মধ্যে পার্থক্য আছে। অ্যারেটা হচ্ছে পুরো টেবিলটা, ধরেন এই যে এখান থেকে শুরু করে এখানে পুরোটা হচ্ছে অ্যারে বা টেবিল, কিন্তু রেঞ্জ বোঝায় সাধারণত একটা এক কলামের শুরু থেকে শেষ পর্যন্ত এটার রেঞ্জ। এই যে এটাকে বলে, এটা প্রত্যেকটা কলামেই হচ্ছে একটা শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো রেঞ্জ বোঝায়। হ্যাঁ, বা এই যে এরকম সারি যদি চিন্তা করি আমরা, রো বা সারি চিন্তা করি, তাহলে যে এগুলো একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ এভাবে। সো আশা করছি এই ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। তো মনে রাখতে হবে যে যখন আমরা একটা কন্ডিশন দেব তখনই কেবল এভারেজ ইফ ফাংশনটা কাজ করবে, নতুবা কাজ করবে না। তো নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।